রংপুর ডিভিশনের ব্যাপারে এখন ইন্ডিয়া নতুন তত্ত্ব বের করছে। তাদের গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও লেখকরা সরাসরি বলছে যে বাংলাদেশ যদি রংপুর অঞ্চল ভারতের কাছে একটা বড় টাকার বিনিময়ে বিক্রি না করে, তাহলে তারা নাকি সামরিক পদক্ষেপের কথা চিন্তা করবে। আমরা অলরেডি দেখেছি যে ভারত কিভাবে রংপুর অঞ্চলের দুই পাশে তারা সামরিকরণ করছে। এই বাস্তবতার কারণে পাকিস্তানের সাথে যে আমাদের গত 2 বছরে যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটাকে চূড়ান্তভাবে একটা সামরিক সহযোগিতার রূপ দিতে হবে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি, গোয়েন্দা চুক্তি, জেট ক্রয়, তুরস্কের সঙ্গে ড্রোন কারখানার নির্মাণের উদ্যোগকে কিভাবে দেখছেন? এটা অত্যন্ত জরুরি এবং আমি অনেক আগে থেকেই আমি প্রথম বাংলাদেশে যে পাকিস্তানকে আমাদের নির্ভরশীল বন্ধু হিসাবে, নিরাপত্তা প্রতিরক্ষা বন্ধু হিসাবে গ্রহণ করার ইনিশিয়েটিভের ধারণা দিয়েছি। ওই বাংলাদেশের যে রাওয়া কনভেনশন, সেখানে সেমিনারে আমাকে বক্তা হিসাবে ডাকা হয়েছিল। আমি প্রায় 2 বছর আগে প্রথম এই চিন্তাধারার প্রতি অনুগত হওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি এবং আমি মনে করি যে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শক্তি। কেননা এটা জানতে হবে, বুঝতে হবে যে আপনার শত্রুর শত্রু হলো আপনার প্রকৃত বন্ধু। সেক্ষেত্রে পাকিস্তানই যৌক্তিক বন্ধু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাকিস্তানের নিজস্ব যে শক্তি রয়েছে, তাদের যে আণবিক অস্ত্রের শক্তি রয়েছে, সেটা বাংলাদেশের পাশে থাকবে অত্যন্ত জরুরিভাবে, অত্যন্ত দ্বিধাহীনভাবে। পাকিস্তানের আণবিক অস্ত্রায়ন আমাদের দেশে সেখানে রাখতে হবে এবং এটাই হবে সবচেয়ে কার্যকর নিবারক বা ডেটারেন্ট, যার মাধ্যমে ইন্ডিয়ার যে আমাদের টেরিটরি দখল করার যে প্রবণতা, সেটা একেবারে সরাসরি বন্ধ হবে। আপনারা জানেন যে রংপুর ডিভিশনের ব্যাপারে এখন ইন্ডিয়া নতুন তত্ত্ব বের করছে। তাদের গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও লেখকরা সরাসরি বলছে যে বাংলাদেশ যদি রংপুর অঞ্চল ভারতের কাছে একটা বড় টাকার বিনিময়ে বিক্রি না করে, তাহলে তারা নাকি সামরিক পদক্ষেপের কথা চিন্তা করবে। আমরা অলরেডি দেখেছি যে ভারত কিভাবে রংপুর অঞ্চলের দুই পাশে তারা সামরিকরণ করছে। এই বাস্তবতার কারণে পাকিস্তানের সাথে যে আমাদের গত 2 বছরে যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটাকে চূড়ান্তভাবে একটা সামরিক সহযোগিতার রূপ দিতে হবে। প্রয়োজন হলে পাকিস্তান সামরিক বাহিনীর অংশ তারা বাংলাদেশে আসবে, আমাদের সামরিক বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রেনিং ও এমনকি কার্যকর বর্ডার সীমান্ত প্রতিরক্ষায় তারাও অংশগ্রহণ করবে। আমি এই কথাও বলেছি বিভিন্ন টক শোতে। পাকিস্তানের সাথে আমাদের একেবারে অত্যন্ত নিবিড় ভ্রাতৃসুলভ প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্ক অ্যাবসলিউটলি অনিবার্য এবং যথাশীঘ্র এই পদক্ষেপ নিতে হবে যাতে ভারতের এই উচ্চাভিলাষ, যা একটা অপ্রতিরোধ্য পর্যায়ে পড়েছে, সেটাকে থামানোর প্রয়োজনে। চিকেন লেগের নিরাপত্তা নিয়ে ভারত এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে কেন? এই ব্যাপারে তারা উদ্বিগ্ন হয়েছে কারণ তারা এখন জানে যে উত্তর পূর্ব ভারতে যে আগুন জ্বলে উঠেছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এইসব অঙ্গরাজ্যে তারা এখন কার্যকরভাবে স্বাধীনতা সংগ্রামের পথে যাচ্ছে। মণিপুর সুস্পষ্টভাবেই এখন অস্ত্র তুলে নিয়েছে মণিপুরের নতুন প্রজন্ম এবং এটা ভারতের কাছে এখন ক্লিয়ার যে তাদের ওই রাস্তা, যেটাকে আমরা বলি কি করিডোর, যে শিলিগুড়ি করিডোর, সেইটাকে তাদের যে সরু পথ, সেই পথ প্রশস্ত করার নিমিত্তে তারা দেখতে পাচ্ছে যে একটা তাদের চোখে কৌশলগত প্রয়োজন দেখা দিয়েছে। তারা তাদের জন্য নতুন হচ্ছে যে বাংলাদেশের সাথে চীনের যে প্রচণ্ড একটা প্রতিরক্ষা সহযোগিতা গড়ে উঠছে, স্পেশালি চায়নার বিমান, যুদ্ধ বিমান ক্রয় করার ব্যাপারে
যে একদম চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গিয়েছে, সেজন্য ভারতের চিন্তা হচ্ছে যে এটা নাকি চীন, বাংলাদেশ, পাকিস্তান মিলে একটা ষড়যন্ত্র, তারা যে শিলিগুড়ি করিডোর একটা তাদের জন্য একটা হুমকি, নিরাপত্তা হুমকি সৃষ্টি হয়েছে। এই কারণে ভারত মনে করে যে যে কোনো মূল্যেই যেভাবেই হোক তারা বাংলাদেশকে বাধা দেবে চীনের সাথে তিস্তা সংক্রান্ত ও প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা গড়ে উঠুক, এটা তারা বাধা দেবে। ভারত এমন একটা ধারণা দিতে চায় যে বাংলাদেশ নাকি তাদের মিত্র দেশ এবং তারা বাংলাদেশকে চীনের কাছে হারাবে এটা মেনে নিতে তারা পারবে না, অথচ এটা সম্পূর্ণ মিথ্যাচার। একমাত্র হাসিনা আমলেই ভারত চেষ্টা করেছে তার ওই প্রতিরক্ষা নৈকট্য গড়ে তুলতে এবং চীনকে অগ্রাহ্য করেছে। সেটা অত্যন্ত সীমিত সময়ে ছিল এবং সেটাকে কোনোভাবেই এরকমভাবে চিন্তা করা উচিত না যে হাসিনার সময়কার যে নীতি ছিল শিলিগুড়ি করিডোর ও ভারতের ব্যাপারে, সেই নীতি কোনোভাবেই বাংলাদেশে মেনে নিবে। আমরা দেখতে পেয়েছি যে আমরা বাংলাদেশ কোনোভাবেই ভারতের এই যে হুমকি রংপুর ডিভিশনের ব্যাপারে, এটা হালকাভাবে নেওয়া সম্ভব না। সেই জন্যে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এখন অবশ্যই শক্তিশালী করবে। চীনে যে ভিজিট, সেটার একটা বিশাল উদ্দেশ্য হচ্ছে প্রতিরক্ষা সম্পর্ক, এবং এখানেই ভারত উৎকণ্ঠা, ভারতের যে তারা এখন নিজস্ব যৌক্তিকতা দাঁড় করাচ্ছে যে শিলিগুড়ি করিডোর নাকি হুমকির মুখে, অথচ এমন কোনো কিছু পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। আমরা শুধু নিজস্ব প্রতিরক্ষাকে শক্তিশালী করার ইনিশিয়েটিভ নিচ্ছি, যাতে আমরা ভারতের হুমকি থেকে আমাদের অঞ্চল দখল করার যে প্রবণতা, যে তাদের যেসব কথা তারা বলেছে, সেটাকে আমরা সিরিয়াসলি নিচ্ছি। সিরিয়াসলি যদি না নেই তাহলে কিন্তু ভারতীয় হুমকি বাস্তবায়ন হবে না, এটা কেউ বলতে পারে না। সুতরাং আমরা এই ভারতীয় নীতিতে বুঝতে পারি যে ভারত আমাদের একটা ভয়াবহ শত্রু দেশ, যাদের সামরিক অভিলাষ রয়েছে, এবং সেটা আমরা দক্ষিণে ফেনী অঞ্চলেও দেখি যে তারা মাঝে মাঝে বলে যে ফেনী অঞ্চলও তারা ওই করিডোর দখল করবে, এবং আমরা খুব ভালো, আমরা আল্লাহর রহমতে সেটা থেকে রক্ষা পেয়েছি, কেননা আমরা ওই ভারতীয় বাণিজ্যিক অঞ্চল, সেটা আর ভারতকে দেয়া হবে না, সেটা প্রত্যাখ্যান করা হয়েছে, এবং বাংলাদেশ সেখানে তার নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা নেয়ার যে বাস্তবতা, যে নিয়োগ, যে প্রতিকারগুলো নেওয়া উচিত, সেগুলো নিচ্ছে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই
কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।